আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের পরীক্ষা তো এসেই গেল, তোমাদের প্রিপারেশন ভালো করে নিতে হবে পরীক্ষার জন্য। আমরা তোমাদের অঙ্ক যতদূর করাচ্ছি এবং তোমাদের দেখবে প্রথম পার্বিক পরীক্ষার জন্য একটা সম্ভাব্য প্রশ্ন তালিকা দেওয়া হয়েছে, সাজেশন বলছে যেটা, ওই সাজেশনটা ভালো করে তোমরা বাড়িতে ফলো করবে, ওইটা থেকেই পেয়ে যাবে সব অঙ্ক। তোমাদের পরীক্ষা হবে 23 পাতা নবগণিত সোপান, এই বইটা 23 পাতা অনুশীলনী দিনের খ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, প্রথম পর্বের পরীক্ষাটা। এর মধ্যে থেকেই পূর্বপাঠের পুনরালোচনা থেকে অনুশীলনী দিনের খ, এটি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, আমরা আজকে এই স্থানীয় মান হিসাবে সাজিয়ে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, এই তিনের অনুশীলনী খ, অনুশীলনী তিনের খ এটা করবো আজকে। দেখো, এক এক জায়গায় কয়েকটা করছি, একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত আছে। তাহলে আমরা লিখবো 8634, 8634কে 52 দিয়ে ভাগ, ঠিক আছে? 52 দিয়ে ভাগ করবো আমরা। এই 52 দিয়ে এখানে দেখবো যে প্রথম তোমরা দেখবে যে শেষ সংখ্যা হাজারের ঘর, এখানে হাজারের ঘর হচ্ছে শেষ সংখ্যা, শেষ সংখ্যাটা এখানে যেটা দিয়ে ভাগ করছো, ভাজকের ঘরে শেষ সংখ্যাটা, বাঁদিকের সংখ্যাটা এই সংখ্যাটার থেকে বড় কিংবা ছোট এটা লক্ষ্য করবে। যদি ছোট হয় তাহলে সেই সংখ্যাটা কতবার যেতে পারে এটা দেখে নেবে। আর যদি হাজারের ঘর শেষ সংখ্যাটা যদি ছোট হয় ভাজকের সংখ্যাটার থেকে, তখন দেখবে তোমরা এই সংখ্যাটার থেকে যদি একবার না যায় তখন দুটো সংখ্যা নেবে, এই দুটো ঘরের সংখ্যাকে একসঙ্গে নিয়ে ভাগ করার চেষ্টা করবে। সেটা কতবার যাবে নামটা সাহায্যে তোমরা করবে, এইভাবে করতে হবে। দেখো, আমরা এখানে 8 আছে শেষ সংখ্যা, এখানে 5, তাহলে এখানে একবার যাবে, তাহলে 1 খাইয়ে দিই, খাওয়াবো। যে দুটো সংখ্যাকে আমরা ভাগ করবো সেই সংখ্যাটার মাথায় খাওয়াবো, ঠিক আছে? দেখো, এখানে 52কে 52 বিয়োগ করলে এটা হচ্ছে 4 নামবে, আর এটা 3, এই 3টা নামলো এখানে, কত হলো আমাদের 343। এই 343কে দেখো, এখানে শেষ সংখ্যাটা আছে 3 আর এখানে আছে 5, তাহলে 5টা হচ্ছে বড়, এই 3টা ছোট। তখন আমরা এই দুটো সংখ্যাকে একসঙ্গে ধরবো, ধরে 5 দিয়ে কতবার যায় দেখবে একটা মিনিট। তাহলে 5 6 30, কাছাকাছি গেছে, তাহলে দেখো 6 খাই, 6 দিয়ে খাওয়ালে 6 দিনে 12, 2 হাতে 1, 6 5 30 আর 31, এটা বিয়োগ করলে 1, এটা 3, আর এটা নামবে কত 4 নামবে, তাহলে কত হলো 314। দেখো, তারপরে আমরা এর আগের সংখ্যা 6 খাইয়ে 312 পেয়েছি, তাহলে এটা এই একই সংখ্যায় খাবে, 6 খাবে, 6 দিয়ে দাও, 6 দিয়ে এটা ভাগ করলে কত পাবো না 312, আগে 6 খাইয়ে 312 পেয়েছি, তাহলে 312, এটা বিয়োগ করে কত হচ্ছে 2, তাহলে ভাগফল দিনের ভাগফল
ভাগফল সমান 166 এবং ভাগশেষ সমান 2। এটি উত্তর। বুঝতে পেরেছো? এর পরের অঙ্ক আমরা একের দাগের ঘ, এর পরের অঙ্কটা করব আমরা একের দাগের ঘ। এটা দেখতে পেয়েছো সবাই? এইভাবে এটা করবে। এর পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি একের দাগের ঘ। এই একের দাগের ঘ অঙ্কটাতে এটা 152 দিয়ে ভাগ করবে। এক দশক শত হাজার অযুত, এক দশক শত হাজার অযুত, তাহলে কত আছে? 15,634। 15,634 কত দিয়ে ভাগ? 152 দিয়ে। 152 দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে 152 আর এখানে তিনটে সংখ্যাকে নিলে 156 হচ্ছে। তাহলে এটা কত দিয়ে যাবে? বুঝতেই পারছো, 1 দিয়ে যাবে, তাই তো? তাহলে 1 খাওয়া শতকের সোজায় বসবে একটা, কেন না আমরা 6টা পর্যন্ত শতকের পর পর্যন্ত পাবো। তাহলে 1 খেয়েছে যেহেতু 52 হয়ে গেল 100। এরপর এটা বিয়োগ করলে কত হয়? 4, আর এটা নামলো 3। দেখো এই 3 নামার পর 43 হয়েছে, কিন্তু আমরা ভাগ করবো 152 দিয়ে, ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে না দশকের ঘরে আমরা শূন্য খাওয়াবো, খাইয়ে এককের ঘরে সংখ্যাটা নামিয়ে তারপরে সংখ্যাটা নামিয়ে দিলে কত হচ্ছে? 434। তাহলে 434 কে 152 দিয়ে কতবার যায় দেখে নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে 43 আছে, 15 দুগুণে 30, 15 45 হলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 খাওয়া, 15 দুগুণে 30, 2 খাওয়ালে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 2 কে 2 আর কে 3, বিয়োগ করবে 0, 3 নেমে গেল, এটা 1। অতএব নির্ণয়ের ভাগফল সমান, নির্ণয়ের ভাগফল হচ্ছে 102 এবং ভাগশেষ সমান 130। এটি এইভাবে এগুলো প্র্যাকটিস করবে তোমরা। বুঝতে পারছো? দেখো তার পরের অঙ্ক আমরা চলে আসছি। তার পরের অঙ্কটা হচ্ছে বর্গীর জয়টা করছি আমরা, একের দাগের বর্গীয়, একের দাগের বর্গীয় জয়। ঠিক আছে? এই একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে? তাহলে 2,54,000, 2,54,642। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 512। বুঝতে পেরেছো? এটা 512 দিয়ে ভাগ করব। দেখো এখানে 512 আর এখানে দুটো সংখ্যা নিলে, তিনটে সংখ্যা নিলে কত হচ্ছে? 254। তাহলে 512 দিয়ে ভাগ করে 254 কে ভাগ করা যাবে না, তখন আমাদের চারটে সংখ্যা নিতে হবে। চারটে সংখ্যা নেওয়ার পর এই 25 কে দেখবে শেষ সংখ্যা 5 দিয়ে কতবার যায়? 5 5 25, কিন্তু তার আগেও সংখ্যা আছে, তাহলে 5 কারে বেশি হয়ে যাবে, হাতেরটা এসে যোগ করে।
তাহলে নিশ্চয়ই 5 থেকে 1 কম খাও। 4 খাইয়ে দেবে। 4 দুগুণে 8, 4 একে 4, 4 5 20। এটা বিয়োগ করে কত হয়? 8 আছে শুধু 8 দিতে হাতে 1, 4 একে 5, 5 আছে 14, কত দিতে? 9 দিতে হাতে 1, 4, কত হলো? 498। 498 পেলাম আমরা। তারপরের সঙ্গে কত নামবে? 4টা নামবে এখানে। 4 নামিয়ে দাও। 4 নামালে কত হচ্ছে? 4954। আমরা 512 দিয়ে ভাগ করব। তাহলে এই দুটো সংখ্যাকে 49 সংখ্যাটাকে 5 দিয়ে কতবার যাচ্ছে দেখতে হবে। 5 9 কত? 5 9 45, তাই তো? তাহলে এখানে 49 আছে, 45 আমরা যেতে পারি। তাহলে 9 দিয়ে দেখি। 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 কে 9 রেখে 10 0 হাতে 1, 9 45 আর কে 46, 8 আছে 14, 6 দিতে 1 আছে 8, 7 দিতে 6 আছে 9, 3 দিতে। এরপরে কত নামবে? 2টা নামবে। ঠিক আছে, 2টা নেমে কত খাবে? দেখো 2টা নামার পর আমরা 3762 হয়েছে। এখানে 512 দিয়ে, তাহলে 5 দিয়ে 35 37 কে কত বাজাচ্ছে? 5 7 35। তাহলে তার থেকে কিন্তু বেশি হচ্ছে সংখ্যাটা। তাহলে আমরা 5 7 দিয়ে যাবে। ঠিক আছে, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 একে 7 আর একে 8, আর 7 5 35। ঠিক আছে, এটা বিয়োগ করে দাও। 4 আছে 12, 8 দিতে হাতে 1, 9 আছে 16, 7 দিতে হাতে 1, 5 আর 6, 6 আছে 7, 1, 178 ভাগ শেষ। আর 497 ভাগফল, অতএব নির্ণয় ভাগফল সমান 497 এবং ভাগশেষ 178। এটি উত্তর। ঠিক আছে, তাহলে এইটা আমার করে দিতে হবে। এভাবে প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে, এর পরের অঙ্ক আমরা চলে যাব। 1 দাগের ইওটা করে দেখি। 1 দাগের ইও। দাগের ইওটা কি বলেছে? একের দাগের ইও, এখানে আরো সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে, এটা মুছে দিয়ে ইও বলতে একটু তুলে লিখো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একের দাগে ইও। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 302 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? 302 দিয়ে ভাগ করলে 302 দিয়ে কতবার যাবে? প্রথমে দেখো এখানে 302 আর এখানে আছে 842, তাহলে 3 দুগুণে 6, 2 বার যাবে। ঠিক আছে, 2 খাওয়াচ্ছি আমরা। 2 দুগুণে 4, 2 শূন্য 0, 3 দুগুণে 6। এটা বিয়োগ করলে কত হবে? 4 আছে 12, 8 দিতে, 1 আছে 4, 3 দিতে, আর এটা 2।
ছয়টা নামবে এখানে, ছয়টা নামলো 2386 কে 302 দিয়ে ভাগ করলে কতবার যাবে দেখতে হবে। আচ্ছা 3 দিয়ে 23 কে 3 7 কে 21, 7 দিয়ে যাবে, তাহলে 7 দাও, 7 খেলে 7 গুণে 14 4, 1 করতে 1, 7 3 21, বিয়োগ করলে 2 7 2, এরপরে কত নামবে 9 নামবে, দিয়ে কত হলো 2722, 2722 ও সরি এখানে 6টা নেমে যাওয়ার পর কত নামবে 2 নামবে, এখানে 2 নামবে, ঠিক আছে। দিয়ে কত ভাগ দিয়ে যাবে, তাহলে 9 দিয়ে যাবে, দেখো 3 9 27, তাহলে এখানে এটা লিখাটা বলবো আমি সেটা এখানটা ঘন লেখার জন্য এটা হয়ে গেছে, বুঝতে পেরেছো। তাহলে আমরা হাজারের ঘরে প্রথমেরটা কত খেয়েছে 2 খেয়েছে, তারপরে কত খেলো 7, এরপরে খাবে 9, তাহলে 9 দুগুণে 18, 8, 1 করতে 1, 9 3 27, এটা বিয়োগ করলে কত হয় 8 আছে 12, 4 দিতে হাতে 1, 2 2 মিলে গেল 0, হাতে যাবে, এগুলো সব মিলে গেল। এরপর কত আছে 9 আছে, এখানে 9টা নামিয়ে দাও, দিয়ে মাত্র 49 হচ্ছে, 322 দিয়ে 302 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা ভাগ এটাই ভাগশেষ হয়ে গেল, কিন্তু তার জন্য এটাকে ভাগ করা গেল না 9টাকে, তার জন্য এখানে একটা শূন্য বসে, ঠিক আছে। এরপরে তোমাদের ভাগফল হচ্ছে 2790 এবং ভাগশেষ কত হচ্ছে 49, ভাগশেষ হচ্ছে 49, ঠিক আছে। এইভাবে তোমরা এই ভাগটা করবে। তারপরে আমরা চলে যাচ্ছি 2 এর দাগের লেখা অঙ্ক, অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো, অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো 2 এর দাগের অঙ্কটা দেখি। 2 এর দাগের অঙ্ক আমরা করব অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান। আচ্ছা 2 এর দাগের ক, 2 এর দাগের কয়ে অঙ্কের ভাষায় প্রকাশ করতে হবে। একটি গুদাম ঘরে 7863 কেজি চাল রয়েছে। এই চাল প্রতি বস্তায় 46 কেজি চাল ধরে এমন কটি বস্তায় ভর্তি করা যাবে এবং শেষ বস্তা ভর্তি করার পর আর কত কেজি চাল পড়ে থাকবে এটি বের করতে হবে। তাহলে এটাকে ভাগ করে দিতে হবে, অঙ্কের ভাষা প্রকাশ করতে 7863 ভাজিত 46 সমান জিজ্ঞাসা, ঠিক আছে। তাহলে এখানে সমাধান করব আমরা, ভাগ করে দেওয়া একদম 46 দিয়ে ভাগ করলে প্রথমে 1 খাবে, 76 আছে 46 দিয়ে 1 খেলো, 2 3 32 6 4 4 7 8 4 8 32 4 7 8 7 খাবে, ঠিক আছে। 7 দিয়ে দেখো 7 4 42 2 হাতে 4 7 4 28 29 30 31 32, এটা আমাদের 4 নামলো, এটা 3 খেলো, আর এটাকে ভাগ করা গেল না বলে এখানে শূন্য হয়ে গেল। তাহলে মোট কতগুলি বস্তা লাগবে, অতএব মোট 170টি
এবং 43 কেজি চাল পড়ে থাকে। এইটি উত্তর। বুঝতে পেরেছ? এরপরে আমরা আরেকটা অঙ্ক করব। দুইয়ের দাগের গ, অঙ্কের ভাষায়। অঙ্কের ভাষায় এখানে আমাদের একটা জিনিস আগে লিখতে হবে। বলছে মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেছে? তাহলে 1 ডজন সমান, এটা তোমাদের আগে জানতে হবে। 1 ডজন সমান কত? 12টি। ঠিক আছে? তাহলে এখানে 7,756 ভাজিত 12, এটি সমান কি দাঁড়াচ্ছে? এটা করলেই হয়ে যাবে। সমাধান করে দাও। সমাধান করলে এখানে সমাধান 56, 12 দিয়ে ভাগ করো। 12 6 72, 3 12 3 36। তাহলে মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিল? অতএব মিতালি পিসি মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। ঠিক আছে? 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। এইভাবে করবে তোমরা। এই বাকি অঙ্কগুলো যেগুলো আমি এখানে করলাম না, ওইগুলো তোমরা বাড়িতে সকলে প্র্যাকটিস করে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে এই নিয়মেই করে যাবে। এখান থেকেই এইসব অঙ্কগুলো তোমরা, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সাজেশান দেওয়া হয়েছে, সম্ভাব্য সাজেশান প্রথম পাবলিক মূল্যায়নের জন্য, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। তার মধ্যে থেকেই পরীক্ষায় থাকবে। ঠিক আছে? ভালো করে সব পড়াশোনা করবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে। আজ এই পর্যন্তই। আবার পরে দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে? রাখছি।